গাইস, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আছি এই মুহূর্তে ঠিক কটন গ্যালারির সামনে, কলকাতা মার্কুরি স্ট্রিট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকজনের কি অবস্থা। বাংলাদেশের 2 দিনের শাটডাউনের ফলে 2 দিন কিন্তু শাটডাউন ছিল, শাটডাউন আছে বাংলাদেশে এই মুহূর্তে। সেটার প্রভাব কিন্তু কলকাতায় এসে পড়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু এই 9টা 10টার দিকে হাজার হাজার বাংলাদেশি কিন্তু ঘোরাফেরা করতো, এখন কিন্তু 2 দিন ধরে আসতে পারতেছে না, যার কারণে অলরেডি প্রভাব পড়তে শুরু করেছে। কেননা অনেকেই আপনার অ্যাটলিস্ট বর্ডার পর্যন্ত চলে গিয়ে কিন্তু চলে যাচ্ছে, আবার এই এয়ারে করে চলে যাচ্ছে। মোটামুটি ফাঁকা হয়ে আসতেছে কলকাতা। বাংলাদেশের এই ছাত্র আন্দোলন আরো যদি থাকে তাহলে হয়তো বা একদম মুখ থুবড়ে পড়বে কলকাতার এই টুরিস্ট এলাকার মানুষের কর্মযোগ্য। একটু দেখাই আপনাদেরকে, একদম শুনশান অবস্থা এই মুহূর্তে নিউ মার্কেটের। গাইস, এখানে আসার পরে আমরা কিছু বাংলাদেশি ভাইদের দেখতে পাচ্ছি, তাদের কাছে জানতে চাইবো এই মুহূর্তে কলকাতার অবস্থা কি, এখন কি অবস্থা বাংলাদেশের, এবং এখানে এসে কি প্রবলেম পড়ছেন সেটা একটু বলুন। এখানে এসে তো এখন প্রবলেম পড়ছে হলো আপনার যে আমাদের যে টাকা নিয়ে আসছি সম্পূর্ণ টাকা শেষ। এখন কি করে দেশে যাব, এই নেটওয়ার্কের জন্য কোনো যোগাযোগ করতে পারতেছি না, বিভিন্ন টেনশনে আছি আমরা এখন। মানে নেটওয়ার্ক প্রবলেমটা একটু বলবেন। একদম সবই বন্ধ, আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না, আমার এলাকায় কোনো যোগাযোগ করতে পারতেছি না বর্তমানে। এখন ছাত্রদের আন্দোলনটা এটা নাকি মেনে নিয়েছে সরকার? না না, মেনে নেই, কে বলছে মেনে নেই। বাংলাদেশের উন্নয়ন যে অগ্রযাত্রা, মেট্রো থেকে শুরু করে ট্রেন সব কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে কি বলবো আসলে, এখন তো আমরা তো এগুলো ইয়ে করতে পারতেছি না, কি বলবো। এগুলো তো আরো আগে হওয়া উচিত ছিল, এগুলো আরো আগে হওয়া উচিত ছিল। আপনাদের দেশে মেট্রো কত সাল থেকে চলে? 1986 সাল থেকে। 24 সালে চালু হয়েছে আমার দেশে। ইন্ডিয়া থেকে বাংলাদেশ কত দূর? মেট্রো যেতে যেতে কত বছর লাগলো? আমাদের উন্নয়ন হয়েছে, ধন্যবাদ। উন্নয়ন করছেন, ধন্যবাদ। কিন্তু এইভাবে আমাদের ছাত্র ভাইগো মাইরা ফেলাইবেন। 109 জন প্লাস ছেলে মারা গেছে পর্যন্ত। 109 জন বলতে চাইছেন? 109 জন ছেলে মারা গেছে, কিন্তু আমরা জানি না। কিছুক্ষণ আগে আপনাদের এক সাংবাদিক ভাই বললো যে 109 জন লোক তোমাদের দেশে মারা গেছে, আমরা বলতে পারি না। আমার এই ভাইয়ের ছোট ভাই মারা গেছে, ফুফাতো ভাই। আপনারা দেখতে পাচ্ছেন গাইজ, এই ভদ্রলোকের ঠিক খুব রিলেটিভ কাছের ভাই। আমরা একটু ওনার কাছে জানতে চাইবো, ওনার মনের মানসিকতা ভালো না। ওনার ফুফাতো ভাই মারা গেছে, কালকে রাতে আমাদেরকে ফোন দিয়েছে, আমরা কিছু বুঝি নাই। আমরা কিছু বুঝি নাই, আর এখন আজকে যাব, কিভাবে যাব? খুব বিপদে আছি আমরা, কিভাবে যাব? আমাদের আরো 2 দিন আগে চলে যাওয়ার কথা। আমি ডাক্তার দেখাতে আসছি, এনারা সবাই কম বেশি ডাক্তার দেখা ওষুধ নিতে আসছে। একরকম কলকাতায় এসে আপনারা খুব বিপদে, আমরা খুব বিপদে পড়ে গেছি। টিকিট তো পাওয়া যাচ্ছে না। না, কোনো টিকিট নাই, টিকিট কাউন্টার বন্ধ, ট্রেনও বন্ধ হয়ে গেছে। ফ্লাইটের দাম অনেক আকাশছোঁয়া, কোনোভাবে যাওয়া যাচ্ছে না। কোন দেশের সরকার এইভাবে স্টুডেন্ট গুলি করে মারে? কোনো যোগাযোগ, এটা একটু বলবেন। ফ্যামিলির সাথে আমরা 3 দিন থেকে কোনো যোগাযোগ করতে পারছি না। আমরা এখানে আছি, কি অবস্থা বা আমার ফ্যামিলি কি অবস্থা আছে আমরা তো কেউ জানি না। টোটালি নেটওয়ার্ক কাভারেজটা টোটালি বন্ধ। আর ফোনে আমরা কলগুলো দেখা যাচ্ছে যে মানে কথাতে বলবো, বাবা মা কি বলতেছে, তারা আমাদের নিয়ে কান্নাকাটি শুরু করছে। এখন আমরা এখানে কি করতেছি, তারা কি করতেছে, পরিস্থিতি কি হচ্ছে কিছু জানি না। বিভিন্ন মিডিয়ায় যে খবরটা দিচ্ছে সেই হিসেবে অবস্থা ভয়াবহ। এখন আমরা এখানে কি করব বা তারা ওখানে কি করবে, এটা নিয়ে খুব মানে অবস্থা খারাপ হয়ে পড়েছে। সবচেয়ে বড় সমস্যা, এখানে আমরা তো টাকা পয়সা ক্যাশ করতে পারছি না, নেটওয়ার্ক না থাকার কারণে ব্যাংকের কার্ড পর্যন্ত রিজেক্ট হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের টাকা তো পড়েই যাচ্ছে এখানে। জি। আর এখানে তো আমরা যে আছি, আমরা যারা আসছি ঘুরতে 2 দিন বা 3 দিন থাকার জন্য, দেখা যাচ্ছে তার চেয়ে অতিরিক্ত সময়টা থাকা লাগতেছে। এই কস্টিংটা কে দেবে? আর এখানে আপনাদের এখানে টাকা এক্সচেঞ্জ করতে গেলে এখন ঝামেলা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ব্যাংকের তো কার্ডই অ্যাক্সেস করতে পারছি না আমরা কোনোভাবে, নেটওয়ার্কিং এর কারণে। কালকে আমি একবার শুধু অ্যাক্সেস করার পর থেকে আমার কার্ডগুলো ব্লক হয়ে গেছে। এখন আমাদের এখানে দুর্বিষহ অবস্থা। এখন যে আমরা দেশে ঢুকবো, দেশে ঢোকার পরেও তো দেখা যাবে যে গাড়ি পাবো না, ট্রেন পাবো না, তাহলে আমরা ওখানে গিয়ে কি করবো? এটাই কথা। আপনি এখানে যারা আছে জিজ্ঞাসা করতে, প্রতিটা মানুষের চোখে মুখে শুধু বিভীষিকা। আমি কিন্তু কাউন্টারে এখানে যারা বাস সার্ভিস গুলো দিয়ে থাকে তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু বর্ডার পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে, বাট বর্ডারের পরে গ্যারান্টি দিচ্ছে না। পর আমরা কি করব এবং কবে দিবে সেটা বলতে পারছি। আমি
মানে চলে গেলাম, বর্ডারে তো আর হোটেল নাই যে এতগুলো মানুষ হোটেলে থাকতে পারবে। এখানে যে পরিমাণ কস্টিং হচ্ছে এটা তো আসলে কি বলবো। এখানে তো আমি দুর্বিষহ অনেক অবস্থা। ভাইদের সাথে কথা বললাম, তারা বিভিন্ন টাকার সংকটে আছে এবং বাড়িতে কথা বলতে আমি তো অনেক- আমার কাছে টোটালি ক্যাশ নেই, আমার কার্ডে টাকা, আমি কার্ড তো অ্যাক্সেস করতে পারছি না। বাংলাদেশ ব্যাংকের তো টোটালি অ্যাক্সেসটা বন্ধ করে দিচ্ছে, লক করে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে গাইজ, আপনারা শুনলেন ধন্যবাদ। এই মুহূর্তে কলকাতাতে যে বাংলাদেশি ব্যাপক সংখ্যক টুরিস্ট আছে তাদের হাল হাকিকত আমি জানানোর চেষ্টা করছিলাম। ভালো থাকবেন, নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো।